কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম। যারা বাংলাদেশ থেকে আমার ভাই বোনেরা দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম এবং আমার কলকাতাবাসীকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের 3 রকম আরবিয়ান টি কিভাবে তৈরি হয় সেটা আমি আপনাদের সামনে দেখাবো। আর এই চা কিন্তু রয়্যালিটি চা, এখানকার শেখেরা, আরবিয়ান শেখেরা খুবই পছন্দ করে। চ্যানেলটিকে স্কিপ করবেন না, তাহলে চায়ের যে সিক্রেট জিনিসগুলো আপনারা কিন্তু পাবেন না। তাই চ্যানেলটিকে দেখুন, ফলো করুন, কমেন্ট করুন এবং আপনিও বাড়িতে এইভাবে চা বানিয়ে নিন, আরব কান্ট্রির রয়্যাল চা। এভাবে আপনারা বাড়িতে চা তৈরি করে নিন এবং চা যে প্রকৃত স্বাদ, সেই স্বাদটা আপনারা উপভোগ করুন। বন্ধুরা, আমি 1 লিটার জল এইভাবে বয়েলিং করে নিচ্ছি এবং এটাকে বলা হয় জাতার পাতা। এই জাতার পাতা দেবার সাথে সাথে 1 মিনিট থেকে 1.5 মিনিট আপনি বয়েলিং করে চাটাকে প্রথমে নামিয়ে নেবেন প্লেন জলের ওপর। দেখুন আমি চা ছাঁকনির উপর নামিয়ে নিচ্ছি, এটা 1 নম্বর। দ্বিতীয়, আমি জাফরান, যেটাকে কেশর বলা হয়, এই কেশর কিন্তু খুবই এক্সপেন্সিভ। দেখুন এটাকে রয়্যাল কেশর বলা হয়, এটা দুবাই থেকে আনা হয়েছে। এর প্যাকিংটা আপনারা দেখুন কত সুন্দর, অরিজিনাল কেশর। এই কেশর এরা খুবই খেয়ে থাকে, অর্থাৎ চায়ের সাথে এবং গরম দুধের সাথে। দেখুন বন্ধুরা, এই কেশরে সিল করা আছে এবং আমি আপনাদেরকে কেশরটা দেখাচ্ছি, জাফরান যেটাকে বলা হয়। দেখুন এর কালার, এর ফুলে 1টা থেকে 2টো এইরকম লম্বা লম্বা শীষ বেরোয়, আর এটা অরিজিনাল। আমি এইভাবে একটা পিতলের ছোট্ট কুটনির ওপর আমি কিছুটা পরিমাণ জাফরান নিচ্ছি এবং সেটাকে কুটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে এটাকে পাউডারের মতো করে নিয়েছি এবং আমি যে থার্মাস যেটা আমি চা রাখবো সেটার মধ্যে ঢেলে দিলাম। দ্বিতীয়ত, এখানকার এটা হলো আরবিয়ান রোজ ওয়াটার, এটার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। একই পদ্ধতিতে 2টো থার্মাস চা বানানোর আগে আমি এভাবে রেডি করে নিলাম। এটার মধ্যে 2 লিটার দুধ নিয়েছি এবং 2 লিটার দুধে 10টি এলাচি আর 6টা আমি লবঙ্গ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে 2 লিটার দুধে আমার গরম হতে হতেই আপনি দেবেন। পাশাপাশি আমার যে বসের যে চাটা, অর্থাৎ আমার মালিকের, সেই চাটার জন্য আমি 5টা এলাচি এবং 6টা লবঙ্গ আমি দিয়ে দিলাম। প্রথমত আমি বসের চাটা তৈরি করছি। দেখুন বন্ধু, আহমেদ টি লন্ডন, এই টিটা খুবই আপনার লাইট প্রকৃতির হয়, অর্থাৎ চাটা খুবই লাইট, আর স্মেল আপনি যখন এটাকে উপভোগ করবেন তখন বুঝতেই পারবেন এর স্মেলটা কতটা আপনার কাছে শোভনীয়। আমি এই পরিমাণ দেখুন চাটা আমি ব্যবহার করব। এটা 1 লিটার দুধের চা তৈরি করছি আমার শেকের জন্য। চাটা দেখুন সম্পূর্ণরূপে লাইট। এভাবে আমি চাটা বানিয়ে নিয়ে আমার যে শেক, তার সেই শেকের থার্মাসে আমি চাটা ঢেলে দিলাম। দ্বিতীয় পর্যায়ে যিনি আমার ম্যাডাম আছে, এই চায়ের মধ্যে আমি একটু সামান্য জাতর পাতা ব্যবহার করলাম, কারণ তিনি জাতরের চা পছন্দ করেন। এভাবে দেখুন যখন খুব সুন্দরভাবে বয়েলিং করে নিয়ে আমি সাধারণ চা পাতি, যেটা আপনারা ব্যবহার করি, এটাকে করক চায় বলে, এটা করক চায় তৈরি হচ্ছে, কারণ আরবিয়ান লোকেরা খুবই করক চায় পছন্দ করে, আর এই চায়ে কোনো সুগার ব্যবহার হয় না। দেখুন বন্ধুরা, আমি ওই থার্মাসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবং কাপে চা পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি।
এভাবে আপনারা বাড়িতে জাতার চা, কারাক চা এবং রয়্যাল চা বানিয়ে নিতে পারবেন। চ্যানেলটিকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, ফলো করবেন এবং নতুন নতুন মেনুর জন্য আপনারা চ্যানেলটিকে দেখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন আপনাদের ছোট ভাইকে। সকলকে আমার শুভেচ্ছা, আপনারা সকলেই ভালো থাকবেন।